ত্রিপুরা বিধানসভা কেন্দ্রীয় সরকার নিকট অনুরোধ জানাচ্ছে। বিষয় হচ্ছে কি, আমার পূর্ববর্তী বক্তা অনারেবল মেম্বার শম্ভুলাল চাকমাজি পরিষ্কারভাবে বলে গেছেন, এটাকে একটু ভুল ব্যাখ্যা করার চেষ্টা করা হয়েছে। তার জন্য সর্বপ্রথমে আপনাদেরকে সামনে যারা আছেন তাদেরকে আমি অনুরোধ করব, এই দিয়ে দুইটা কিন্তু অনেক মশলাই না 2 বছর থেকে, হ্যাঁ, তো তাদের পেঁচে পড়লে কিছু অসুবিধা থাকতো না, সাবধান। কারণ এরা দিল্লিতে কুস্তি, ত্রিপুরাতে দুষ্টি করতে করতে পরে আবার দুইরা এখানে দুষ্টি হয়ে গেছে, এরা একজনের কাঁধে আরেকজন নিয়ে এসে হাঁটা শুরু করে গেছে পদায়। তো এগুলো অদ্ভুত ব্যাপার আমরা দেখতে আসছি, অনেক জায়গায় খুন খারাপি হলো, কিছু হলো, অনেক কিছু আছে। আমার একটা লেখা আছে তো নাই কিছু বাগাইছি চিন্তা করতে লাগবে। তো বিষয় হচ্ছে কি যে এইটা খুবই সেন্সিটিভ এবং জনজাতির দরকার। তার জন্যই আমাদের রাজ্য সরকার এটাকে 2019 সালে পাঠিয়ে দেওয়া হয়েছে কেন্দ্র সরকার থেকে। যে মাত্র এই বিষয়টা শুধু এটা তো একটা কারণ নয়, নর্থ ইস্টে বিভিন্ন রকম এটা আছে যারা এডিসির মধ্যে আছে, ওরা ইউনিফর্ম যা বুঝতে পারলাম যথাসম্ভব ইউনিফর্ম করতে চাইছে। কারণ আমাদের এলাকাটা থেকেও আরো বেশি মানে আসাম বা ওইদিকে নাগাল্যান্ড দিকে অধিক ক্ষমতা এখন দেওয়া আছে। তো সংবিধান করতে গেলে তো এত সহজই তো না, ওই তো এরকম 370 তো ওই 1947 থেকেই বড় হয়ে আসছিল, কিন্তু গতবার কোনো রকম এটা সরানো হয়েছে। তো অনেক সময় এরকম হতেই পারে, তো চিন্তা ভাবনা করতে হবে। তো কারণ ওই তার জন্য অলরেডি আমাদের রাজ্য সরকারের তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীজি দেন বিপ্লব কুমার দেবের নেতৃত্বে এইটাকে ডিসিশন নিয়ে, তখন দেখুন যখন ক্যাবিনেট পাস হয়েছিল কত সেন্সিটিভ আমাদের সরকার, 10/11/2019 ক্যাবিনেটে পাস করা হয়েছে। 10/11/2019 পাস করার পর নিশ্চয়ই রাজ্যপাল সম্মতি দরকার। এরপরে 28/11/2019 যেহেতু জনজাতি কল্যাণ দপ্তর এটার মেইন, ওনার মাধ্যমে হয় সরকার করলেও ওনার মাধ্যমে এটাকে দিল্লিতে পাঠানো হয়েছে। দেখুন কত তাড়াতাড়ি রাজ্য পালে এখানে সই করানো হয়েছে। তো আপনার এটা তো আপনার ইয়া তো আরো অনেক ডেভেলপমেন্ট দপ্তরে 150টা পোস্ট এটারই অনেক পার্মানেন্ট করতে পারছেন না, আপনি কিটা তুলে দেওয়া গেছে বছর বছর এটা আবার অ্যাপ্লিকেশন কইরা তাদের বেতন দিতে লাগে, কি অদ্ভুত ব্যাপার কইরা দেওয়া গেছেন। আচ্ছা কংগ্রেসে তখন গেছে, তখন যেমন না এর বাদ দেন, আপনারা তো 25 বছর আসছিলেন না, কিটা করছিলেন। তো এইগুলি বিষয় দেখেন একটু শূন্যকে দিয়ে দরিদ্র রাখিয়ে চাচাজি শূন্যকে দরিদ্র রাখিয়ে ইतना तो हम सुन रहा हूँ ना। तो রাজ্যের আর বিশেষ করে দেখুন এই প্রাইভেট মেম্বারশিপ, এটা যদি 1982 সনে হইতো, এই মানে অধিক ক্ষমতার বিষয় তখন যদি বুদ্ধই হইতো, তখন কি করা গেছিল না? টেরিটরিয়াল কাউন্সিল তো করা গেছে, হ্যাঁ, তো ইউনিয়ন তো করা গেছে, অনেক কিছু তো করা যেত। তো তখন তো এটা হইল না, কি করে পাশ কাটানো যায়, হ্যাঁ, তো এইভাবে আপনারা চালিয়েছিলেন, তো কেন পারলেন না? তেমনি পাশাপাশি কেন্দ্র সরকারের বিষয় ছিল, এমনই সময় আপনারা ছিলেন 93 সালের পরেও এমন একটা সুযোগ পেয়েছিলেন যে কেন্দ্রেতে যে অনারেবল প্রকাশ কথাটা যা বলতেন ওইখানে প্রধানমন্ত্রী সব করে দিতেন, ছিল কিনা মনে আছে নি? এত তাড়াতাড়ি বললে চলতো না, এত নাম তার বুঝতাম না, কারণ সময় কিন্তু কম, এরকম ছিল, তখন করতে পারতেন। তেমনি এখন বিরোধী দলে যারা আছে আপনাদের কাছে আমি প্রশ্ন করতে চাই, 88 সন থেকে 93 সন, হ্যাঁ, তখন পাতার কারণে ইউজেসের কারণে
এই ইয়েটা বিশেষ করে এডিসিটা আনা হয়েছে, ডিপ্রাইভ হচ্ছে বলে আনা হয়েছে। তাহলে এবার 5টা বছর কংগ্রেসের সাথে কংগ্রেস কেন্দ্রিত ছিল, এখানেও ছিল, তো এখন যেন আইপিপির সাথে আমরা সরকার করছি, তো তখন এই বিষয়টা কেন উঠালেন না? না না, তবু তো না, ওই তো ওখান থেকে তো না দিয়ে বুঝে ওই তো আইসে। হ্যাঁ, তো কাজে এগুলি দেখুন না, বুঝলেন, আরে শুনেন 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 বুঝেন, এখানে এটা কি কমো এটা সংসদীয়, এটাকে বলতো এটা বিধানসভা। এখানে আরে এটা এখানে ওই কি কম যন্ত্র মন্ত্রে অর্কেস্ট্রা করে এলাম, এসে নেই বুঝলেন, বুঝতেই গো আগে যাইব, এখন বুঝতে হবে, ধীরে ধীরে আসেন, রাস্তাটা আসেন, এইভাবে সারা হবে না। কাজে মনে রাখেন, হ্যাঁ মনে রাখেন, এই জায়গা নয়, বাইরে গিয়া জঙ্গল রাজত্ব শেষে এসে এখন প্রফেসর ডক্টর মানিক স্যার যেমন আছে, হ্যাঁ চিন্তা করতেই গো। হ্যাঁ, তো কাজে দেখুন রাজ্যের তেমনি দীর্ঘ বছর আপনারা দেখা গেছে হিসাব করলে পর আমি মুদ্রা ওই 82 বাদে দিলাম, 85 থেকে শুরু করলাম 2020 পর্যন্ত, এদিবার কিছু বাদ দিয়ে দিলাম, 2020 থেকে আরেকটা দল এসেছে। দীর্ঘ 35 বছর মাঝখানে 5টা বছর আইপিএফটি নামক ওইখানে রিজনাল পার্টি, এটা সব গত পিটি পাতা মানে আইনার পিঠা সব যত রকমের যত আইনপিটি পিটি সব আছে, হ্যাঁ সব মিলে এসে যায় 5টা বছর, কিন্তু 14 বার সি মেজরিটি মেম্বার পাওয়া সেটা একদম গর্ব করে গেছে। এরকম মানে হাইলি কি কমো ওই নন ম্যানেজমেন্ট বলতে গেলে বর্তমানে তাই চলছে, বহুত আছে তথ্য। কাজে অল্প অল্প একটু দিচ্ছি, একটু আপনি বুঝে নেন বিষয়টা, ডাইরেক্ট অর্থ আর কি কি আছে এতদিন। আর এখানে আমাদের কম বামফ্রন্টের ওনারা তো ওনার কষ্ট সব জায়গায় শেষ, পশ্চিমবঙ্গের শেষ হওয়ার পর সাংবাদিক জিজ্ঞাসা করলো 3-4 জন ওই ডাইরেক্ট অফিসের মধ্যে ছিল, আচ্ছা সিবিএম তো না তৃণমূল তো 5 বছর থেকে হইতে আছে, খুব আনন্দ করতে আছে, ফুর্তি করতে আছে, বিজেপিও সাইডের থেকে সিয়াসি পাইছে, আচ্ছা আনন্দ করতে আছে, আপনার তো কিছু নাই, চিন্তা করতে আছে, বিজেপির হারাইতে পারছি বলে আমার আনন্দ হয়েছে, শুধু হারাইতে পারেন অন্যরা খারাপ করতে পারলে আপনার আনন্দ হয়, এটাই তো বিষয় না, এটাই তো বিষয়। আরে আমি তো রিসার্চ করছি, উদয়পুর সাব ডিভিশন রিসার্চ করেছে, পাওয়া গেছে, এটা অবাক হবেন, 100 জন ছাত্রছাত্রী ক্লাস 1-এ দলযাত্রী ভর্তি হলে পর ক্লাস 6-এ মাত্র 50 জন টিকে, এবং এটা মাধ্যমিক পাস করে মাত্র 2 জন। এই বামফ্রন্টের আমলে 40টা হাই স্কুল, হাই সেকেন্ডারি স্কুল এডিসি এলাকাতে 12 বছর ধরে একজন পাস করে না, একজন পাস করে একটা রেকর্ড। কিভাবে জনজাতিকে ঠকিয়েছে, আবার অন্য জনজাতি ধরে দিতে হয়, হ্যাঁ আবার জনজাতি ধরে বলে আরে বাপরে, হ্যাঁ তো না আসলে সবাই আপনারা লক্ষ্য করেছেন ইদানিংকালে দেখা গেছে, কারণ কর্মচারীর মধ্যে তাদের তো দিয়ে দেওয়া সবগুলি তো বেশিরভাগই দেখা গেছে, কিন্তু দেখা গেছে যেই মাত্র আমরা দল নল সবকিছু গড়ে গড়ে দিয়ে নিলাম, জাস্ট কানেকশনটা দেওয়ার বাকি, কর্পোরেশন দিয়েছে, এরা হঠাৎ করে একদিন দিয়া প্রবলেম রাস্তার ফুকির লিগা দলের লেগা, তো সবগুলি সব রেডি, 68 লক্ষ টাকা দিয়ে টিউবওয়েল লাগানো হইল, পুরা পাইপ ঘরে ঘরে দেওয়া হলো, ট্যাপ লাগানো হইল, দেওয়ানের আগে তখন যে মাত্র আচ্ছা ঠিক আছে দল তো আইতে আছে, তখন এই পাবলিকের কাছে চিন্তা করিয়া দেখছস নি আমরা রাস্তা আটকাইছি দেখা দলটা আইছে, কিন্তু জনজাতিকে দল খাওয়াই দেবে। তেমন দেখুন না, আরে আমরা তো গ্রাউন্ড লেভেলের লোক, সহ্য করেন, আরে চলো বাদ গেলে 18 বছরে ফালাই গেছি, আর এবার তো তেরোই হয়েছেন না, বুঝলেন অমিত পয়সা এসে ধর্মনগর সাবরুম থেকে
যখন বিশেষ যাত্রা মানে আসলে বিজয়ের অফিসার হয়ে গেছে, আমরা বুঝে গেছেন কইতেই পারছেন না এই সেই আমি হ্যাঁ। তো কাজে এখনই আমরা শুরু করে দিয়েছি 2047 পর্যন্ত। আর চিন্তা করবে এর লিগা শুধু অন্যদিকে চাইেন না, হ্যাঁ বুঝলেননি, যেটা রাষ্ট্রবাদী দল এখানে আইয়া করে সবাই মিলে সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াসে যখন কাজ করুন, আমরা কিন্তু এখনো প্রত্যেকদিন 4-5টা জায়গার মধ্যে জয়েন হইতে আছি। কারণ আপনারা তো কিন্তু ইলেকশন আগে 2 মাসই যা যান, এরপরে কারণ জয়েন করেন না, কারণ দিতে বেশি লাগবে, মানে বেশি ভাগটা বেশি দিতে লাগবে, লিগা পরে আর জয়েন করায় না। আমরা কিন্তু সারা বছরই রয়েছি, কারণ সবকা সাথ সবকা বিকাশ এর লিগে আগে 71 বছরে আপনারা 15টা দিতে পারছেন না, 3.5 লাখ আমরা ভোট দিয়ে পাচ্ছি। আবার তার জন্য তো মহিলারা আমরা 3% বেশি ভোট দিচ্ছে, শুধু মহিলারা আমরা দিচ্ছে, কারণ আপনার তো তখন না লেট্রিন আসছিল, না জল আসছিল, না বিদ্যা আসছিল, না কেউ চিন্তা করছেন, কিন্তু মোদীজির কারণে এগুলো সম্ভব হচ্ছে। হাজার হইলেও কিছু হইতো না। এর লিগে আমি বলছিলাম, মনে হয় না যে অসৎসঙ্গ তার করা অনেকে পায়। আমি কিন্তু সৎসঙ্গের সাথে আপনি দূরে যাবেন। এই কথা কইলে আবার ওই কারে কারে দিতে কুত্তা কইয়াছে তখন বাইক ফিরে দিচ্ছে কিরকম ধরনের, হ্যাঁ কবের থেকে বংশ পরম্পরায় পরিবার বা মুখ্যমন্ত্রী মন্ত্রী আইয়া ছিল, তাই মুখ্যমন্ত্রী চাইতে গিয়ে অনুবাদ এরকম যাতে না হয় আপনারা ইয়ে থাকি সাবধান, সিধা রাস্তায় আইয়ে। তো কাজে রাজ্যের সার্বিক স্বার্থে এবং আমি যখন মন্ত্রী হিসেবে 8-10 মাস আপনাদের সবার আশীর্বাদ শুরু পেয়েছিলাম, তো তখনও এখনো হয় না, কারণ ডিপার্টমেন্টাল রিলেটেড পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি DRPSC of whom affairs any division Government of India held on 5/7/2021 কিছু কোয়ারি চাইছে যে নাম টামের ক্ষেত্রে, যেটা আমরা ত্রিপুরা টেরিটরিয়াল কাউন্সিল দিয়েছিলাম, ওরা বলছে চেঞ্জ in name of Tripura Tribal Areas Autonomous Territorial Council to Tripura Autonomous Territorial Council instead of Tripura Territorial Council। ওরা চাইছে আমাদের তরফ থেকে স্টেট গভর্নমেন্ট থেকে আমরা 2028-এর 7-21 সঙ্গে সঙ্গে আমরা বলছি, হ্যাঁ আপনারা যদি নামজারি করেন, নামের মধ্যে কোনো আসে যায় না, নামের মধ্যে আমাদের কাম হওয়ার নতুন কিছু কথা। কাজে আপনারা যে বলতেছেন সবসময় এটা করছি, এটা ডিসিশন লইছি, ডিসিশন তো বের করতো না, মোদীর মতো শুরু করেন ওই জানুয়ারি 2000 আগামী ডিসেম্বর 31 পর্যন্ত মাগনা সাল তিনি কইতেন না, তো শুনেনি কইতেন না, বুঝলেনি বুঝলে গেছে, বুঝতো না, হ্যাঁ বুঝতো না, ভালো কাজ ওখানে বলে ঘুরে চায় গিয়া কি গ্রামগঞ্জে মহিলা রয়েছে, এই আছে। তো আমরা যা করছি কোভিডের সময়, এটাও শুনে রাখবেন, আমাদের কোন পার্টি সরকার চালাইতেছে, সেবাহী সংগঠন। গত কোভিডের সময় মানুষ 12 দিন ঘরে বন্দি আছিল, আপনার কোনো দেখা গেছে না, এই তো সেবার বাপটা কার বিশ্বাসে বুঝতে লাগলো। আমাদের কার্যকর্তা 2.5 লক্ষ কার্যকর্তা জনতার সামনে গেছে, সব কিছু করতে গেছে। অবশ্যই এটাই তো জনজাতিরা সবচেয়ে বেশি অসুবিধা ছিল। আমরা তখন তাদের কাছে প্যাকেট থেকে আরম্ভ করে, কম্বল থেকে আরম্ভ করে অনেক কিছু জনজাতিদের উন্নয়নের করছি, দিচ্ছি, জল পর্যন্ত বামফ্রন্টের আমলে দিয়ে যায়নি, রাস্তা তো দূরের কথা, এখন আমরা জল সব দিচ্ছি। তো কাজে দেখুন, তার জন্য বলছি সবকা সাথ সবকা বিকাশ, সবকা প্রয়াস, এটা হওয়া উচিত। এখানে আসুন, আমার দিকে সহযোগিতা করুন। এই যে বিষয় যেহেতু ওইখানে অলরেডি আমরা পাঠিয়ে দিয়েছি, এটা প্রসেস চলছে এবং এটাও ওরা বুঝে জেনে ফেলেছে। আমরা যে কিছুদিন আগে নামদাজি এসেছিলেন, তখন কয়টা বিষয় আমি রেখেছিলাম, আমরা জেনে ফেলেছি, হ্যাঁ জেনে গেছি। আমরা যে টিভিতে যাইতে আছি একটা গ্রুপ, এটার বিষয়টা এই সামনে পার্লামেন্টে ওঠানোর জন্য যাইতে আছি, হ্যাঁ এটা আবার এরা বলতেছেন যে আমরা কইয়া কি করবো। আর তো
সবসময় কাঁঠান আছে এটা চলে না, নতুন করে কিছু চিন্তা ভাবনা করে, বুঝলেন? তো কাজে সহযোগিতা চাইছি। তো এই যে রেগুলেশনটা দ্বিতীয়বার বলার কোনো দরকার নেই, আর বলার আগে কিন্তু করতে আসছে আগামী নিয়ে যাবে কাজে এটাকে এই বিলটাকে এখানে পাস করে পাঠানোর যে বিষয়টা, এটা কখনো সমর্থন করার যোগ্য নয়, সমর্থন করার যোগ্য নয়। কারণ অলরেডি এটা প্রসেস চলছে, যে প্রসেস চলছে, তো যে কোনো সময় এর থেকে অধিক ক্ষমতা নিয়ে আসার জন্য আমরা চিন্তা করছি, এরকম বলে তো ঠিকই আছিল। তো এটাই তো বিষয়, তো এডিসিতে একটা এই বিষয়টা বলে আমি সমাপ্ত করবো। এডিসিতে বেতন দেওয়া যাচ্ছে না, বেতন দেওয়া যাচ্ছে না, বেতন দেওয়া যাবে কি করে বলুন? হ্যাঁ, আপনারা হিসাব দিচ্ছেন, আর রাজ্য সরকারের কেন্দ্র সরকারের হিসাব চাই না। হ্যাঁ, আরে কমসে কম বাবু তো পার্লামেন্টে চায়। হ্যাঁ, আচ্ছা ইয়ে কি কম একটা যাইব বাজারে যাবে বই কিনতো কারোর কত 50 টাকা ইয়েটা ফিরাইলে তো বাবুই তো চাইব যে আচ্ছা কয়টা কিনে কিছু ইনচার্জ করছে দিই জিজ্ঞাসা করবে না। কিন্তু জিজ্ঞাসা করার পর আমি যখন মন্ত্রী ছিলাম 56 কোটি টাকা চেয়েছিলেন, আমি কি চাইছিলাম অতি সত্তর আপনার কতজন কর্মচারী আছে, মাসে কত লাগে, এটা তাড়াতাড়ি পাঠান, তারপরে যাবে। কোথায় এখন পর্যন্ত পাত্তা নাই করতে দিবা। তো এই বিষয়গুলি দেখুন, পাবলিক হয়, পাবলিক আগের ঘরের কোনাতে শরীরটা ইন্দ্র মরে রয়েছিল, যেমন দেখি এরাই সবচেয়ে বেশি 18টা পিলার দিয়ে 3 তলা বিল্ডিং বানাই দিয়েছে, এই করছে, এরকম সবই দেওয়া হয়েছে। আর গড়িয়া একাডেমিতে 23 লক্ষ টাকা দিয়ে একটা বিল্ডিং শুরু করছে, এটা মাটির নিচে রডটা কিছু লম্বা লাগিয়েছে, টাকা পয়সা হচ্ছে। তাই তো সেটা আমি বলতে আসি না, হ্যাঁ কাজে আমি বলতে আসি না, এটা সিএজি রিপোর্ট রাজ্যপালকে দিয়েছে, রাজ্যপাল স্টেট গভর্নমেন্টকে বলেছে দেওয়ার জন্য, আমরা লিখেছি, এবং তার জন্য জোনাল অফিস থেকে আরম্ভ করে সাব জোনাল থেকে রাজ্যপালকেও আমরা রেগুলেশন দিয়েছি হিসাবটা ঠিক রাখার জন্য। মিস ম্যানেজমেন্ট আমি সবাইকে বলবো না করাতে, হাইলি করাতে বুঝে আসি না, কিন্তু হাইলি মিস ম্যানেজমেন্ট হচ্ছে। আর্থিক শৃঙ্খলা নেই যাকে বলে, ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন, কোন জায়গায় কোনটাকে খরচ করবে, এখানে এতটা আমরা শিখাইতাম যাইতাম না, কিন্তু এরকমও না যে এই গর্বটা করে নেব না আমরা জন্যে। তো কাজে দেখে কয়েক হাজার এমএলসি আছে, এখনো তো 303 তো আছে, এমপি আছে, মন্ত্রী তো 78 জন আছে, কেন্দ্রমন্ত্রী একজনে দেখা দিন মোদিরাম খান যে করাপশন করছে। হ্যাঁ, আপনার তো প্রতিদিন পত্রিকায় উঠে। হ্যাঁ, আর দুর্ভাগ্য বিষয় কাজে সুন্দর করে এডিসিকে উন্নয়ন করার জন্য আমাদের বুকটা আরো জ্বলে, কিন্তু যার হাতে গেছে এর হাতে দিলে কি হইব জানা আছে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, যদি পলিটিক্যাল স্পিচ দিতে চান বাইরে একটা মাইক লাগিয়ে দিলে আমরা থাকবো, লাগাবো। আরে কথা বলে অধ্যক্ষ মহোদয়, আমাদের বিশেষ করে আমাদের দায়িত্ব দিয়েছে বলার জন্য, এই যে বিষয়টা এখন এটাকে এখান থেকে রেগুলেশন নিয়ে পাঠিয়ে দিতে হবে, এটা যে কোনো দরকারই নেই। অকারণে যাতে এটাকে সমর্থন করা যায় না, এটা সঠিক নয়। অলরেডি না করে করছে যখন এই কথা করে কোনো লাভ নেই। তো কাজে এই কথা বলে সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য সমাপ্ত করছি। সবাই ভালো থাকবে।